আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি জানার চেষ্টা করব যে প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিনা। পাশাপাশি দেখব যে এই রেজাল্ট কীভাবে পাওয়া যেতে পারে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবা। তো এখানে আমরা একটা নোটিশ দেখছি যে 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখন আমরা জাস্ট বিজ্ঞপ্তিটা দেখে নেব যে এখানে কী বলা আছে। তো এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2021 সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল অদ্য 24/2/2025 তারিখ থেকে 25 তারিখ রাত 8টায় প্রকাশ করা হবে। সারা দেশের 91টি কেন্দ্রে 109টি কলেজের নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন সহ সর্বমোট 55,308 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাশের হার 46.03%। তো আশা করছি যে আপনারা আপনাদের রেজাল্টটি পেয়েছেন বা পেয়ে যাবেন। তো আপনারা রেজাল্ট চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে www.nu.ac.bd/result। এরপরে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো এখন আমরা দেখব যে রেজাল্টটি কীভাবে পাওয়া যাবে। তো আমরা এরকম একটি আমরা ওয়েবসাইটে লিখব nu.ac.bd। তো জাস্ট লেখার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তো যে কোনো একটা ক্রোম ব্রাউজার আমরা গিয়ে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে মূলত আমরা এখানে লিখব। এরপরে এখানে দেখেন হোম, ওয়েব মেইল, সিডিপি, এরপরে রেজাল্ট। জাস্ট আমরা রেজাল্ট অপশনে ক্লিক করে দেব। রেজাল্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এরকম। তো উপরে লেখা আছে যে প্রিলিমিনারি টু মাস্টার্স রেজাল্ট। এরপরে সিলেক্ট গ্রুপ, আপনার গ্রুপ সিলেক্ট করতে হবে MA, MSS, MSc, MBA। তো জাস্ট আমরা একটা গ্রুপ সিলেক্ট করব। এরপরে আমরা এখানে জাস্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো। কাঙ্ক্ষিত যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে, মানে মাস্টার্সের যে রেজিস্ট্রেশন নাম্বারটি প্রিলিমিনারি টু মাস্টার, এই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপরে এক্সাম ইয়ার এখানে সিলেক্ট করতে হবে। এরপরে জাস্ট আমরা এক্সাম ইয়ার 2021 আমরা 21 সিলেক্ট করব। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে মূলত সার্চ বারে যে ক্লিক করলে আমাদের রেজাল্টটি চলে আসবে। তো আমরা একটা রেজাল্ট এখানে ক্লিক করব যে কী অবস্থায় রেজাল্টের। তো আমরা একটা রেজাল্ট এখানে চেক করব এখন। তো আমরা এখন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, যে এখন আমরা জাস্ট রেজাল্টে ক্লিক করে দেবো। তো এটা 2020 সালের রেজাল্ট। জাস্ট আমরা এটা বোঝানোর জন্য এটা চেক করব। এরপরে সার্চ রেজাল্টে ক্লিক করে দিলে আমাদের রেজাল্টটি শো করাবে। প্রোভাইড রং ইনফরমেশন। তো এখানে এরকম একটু শো করাচ্ছে। তো আমরা আরেকবার চেষ্টা করব। তো যাই হোক, এরকম রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার 2021 দিলে আপনাদের যে রেজাল্টটি সেটা চলে আসবে। তো জাস্ট আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার এবং গ্রুপ সিলেক্ট করে সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনারা আশা করছি রেজাল্টটি পেয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।